আসসালামু আলাইকুম। উই আর TTC11 ব্যাচ এবং আমরা আজকে চলে এসেছি ভারতের মেঘালয় রাজ্যের কুল ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট পাহাড়ি জনপদ দুর্গাপুর। অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ মাই হোম টাউন। এখন আমরা দাঁড়িয়ে আছি সোমেশ্বর নদীর উপর নির্মিত একটি কাঠের ব্রিজে। সময় এখন সকাল 11টা। আশেপাশে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, আকাশের নীল রং যেন পানিতে মিশে গেছে। এই যে পাহাড়টি দেখা যাচ্ছে না, এই পাহাড়টি আমার ভীষণ পছন্দ। এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত একটি পাহাড়। এই পাহাড়টি মোটামুটি দুর্গাপুরের সব জায়গা থেকে দেখা যায়। পাহাড়টি ভীষণ উঁচু। আমি নাম জানি না পাহাড়টির নাম কি। নদী পার হয়ে আমরা এখন অটোতে করে গান করতে করতে বিজয়পুর যাচ্ছি। মনে দেখি রাস্তা থামায় দিল 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 মজা করতে করতে চলে এলাম বিজয়পুর বিজেপি ক্যাম্প। ক্যাম্পটির ভেতর প্রবেশ করা যায় না, তাই আমরা বাইরে থেকেই দেখে নিচ্ছি। ক্যাম্পটির পাশেই রয়েছে সোমেশ্বরী নদীতে নামার জন্য একটি ঘাট। আমরা সেখানে যাব একটু পর। ক্যাম্পটি কিন্তু ছোট ছোট বিভিন্ন টিলার উপর অবস্থিত। সুন্দর একটি ক্যাম্প। বাংলার সীমান্ত রাখিব মুক্ত, এটা হচ্ছে বিজেপির স্লোগান। এসে পড়েছি, দাঁড়িয়ে আছি সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানিতে। আজকের আবহাওয়াটাও অসম্ভব সুন্দর। আশেপাশে বিভিন্ন নৌকো রয়েছে, নৌকা দিয়ে জিরো পয়েন্টে যাওয়া যায়। আর এটা হচ্ছে ক্যাম্পের পেছনের দিকটা, নদী থেকে দেখা যাচ্ছে। আশেপাশে সবাই ছবি তুলছে। ইচ্ছে করলো একটু পানিতে পা ভিজিয়ে দেখি। পানিটা ভীষণ ঠান্ডা, যদিও শীতকাল, তারপরেও ভালো লাগছে। না, লাগবে না। কেমন রাখবেন ভাড়া? আমরা 13 জন। প্রথমে ভেবেছিলাম নৌকোয় করে জিরো পয়েন্ট যাব না, কারণ আমাদের কাছে সময় খুব কম। আজকে আমাদের ব্যাক করতে হবে। দিগন্ত বিস্তৃত নীলাকাশ আর ভারতের মেঘালয় রাজ্য যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছিল। আমরা কেউই সেই ডাক উপেক্ষা করতে পারিনি, তাই চলে এলাম নদী ভ্রমণে। আর সোমেশ্বরী নদীর ছন্দময় চলন আমাদেরকে বারবার বিমোহিত করছিল, মুগ্ধ করছিল। ভ্যানগনের মতো কেউ যেন আকাশের নীল এনে পানিতে মিশিয়ে দিয়েছে। আমরা সবাই সেই নীল মুগ্ধ চোখে দেখছি। ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, এই পাহাড়গুলোর নিচটা বাংলাদেশ হলেও পাহাড়ের চূড়া থেকে শুরু হয়ে গেছে ভারতের মেঘালয় রাজ্য। কখনো কখনো এই পাহাড়গুলো দেখলে ভীষণ আফসোস হয়, মনে হয় এই পাহাড়টাতে যদি উঠতে পারতাম। আর মনে মনে বকা দিতে থাকি রেড ক্লিফকে, আমাদের সীমানাটা এভাবে উল্টো পাল্টা করে ভাগ করার জন্য। যাই হোক, কিছু কিছু সৌন্দর্য দূর থেকেও সুন্দর। যেতে যেতে প্রকৃতির সাথে একটু ভাব জমানোর চেষ্টা করছি, প্রকৃতি যেন আমাকে ভুলে না যায়। আমার এক হাতে ক্যামেরা থাকার জন্য লাভটা অর্ধেকই রয়ে গেল। আমাদেরকে এখন নামিয়ে দেওয়া হবে ছবি তোলার জন্য। এই যে সবাই এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত, যেদিকেই তাকাচ্ছি সবাই শুধু ছবি তুলছে আর ছবি তুলছে। দেখি বান্ধবীটা আমার পোজ দিল। সবার হেঁটে যাওয়াই পানিতে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। টলটলে স্বচ্ছ জল। সবাই ভারতের মেঘালয় রাজ্য আর সোমেশ্বরী নদীকে সাক্ষী রেখে নিজেদেরকে ক্যামেরা বন্দি করছে, প্রতিচ্ছবি দিচ্ছে আমাদের। ভীষণ সুন্দর। Now I'm trying to feel the sound of nature. এখন আমরা চলে এলাম বিজয়পুর কমলা বাগানে।
যদিও এখানে কোনো কমলা নেই, কিন্তু নাম হয়েছে কমলা বাগান। পাহাড়টা ভীষণ উঁচু, উঠতে উঠতে হাঁপিয়ে যাওয়া লাগে। পাহাড়টাতে ওঠার পর আশপাশটা একটু দেখে নিচ্ছি। এটি হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, যদিও এটা ঝুঁকিপূর্ণ, এখানে আর এখন ওঠা যায় না। আমাদের যেহেতু সময় কম, তাই আমরা আর এখানে দেরি করলাম না, নেমে যাচ্ছি। সেখান থেকে চলে এলাম চীনামাটি, বহুল প্রতীক্ষিত সেই সাদামাটির পাহাড়, যেখানে মাটি খননের ফলে তৈরি হয়েছে কৃত্রিম লেক। এই লেকের পানি ছিল ঠিক আকাশের কালারটার মতোই নীল, কিন্তু ধীরে ধীরে এই নীল রংটা নষ্ট হয়ে গেছে। মাঝে কিছুদিন সবুজ ছিল, এখন কোনো কোনো জায়গা ঘোলা ঘোলা লাগে। এখন আমরা যে পাশটা এসেছি সেখান থেকে নীল পানি দেখা যাবে। সরি, নীল নয়, পানিটার কালার কিছুটা সবুজ। আর আকাশ হচ্ছে নীল, মাঝে গোলাপি, সাদা, বিভিন্ন শেডের মাটি। এতবার এসেছি এই জায়গাগুলোতে, তারপরেও ভীষণ ভালো লাগে। প্রকৃতি সবসময়ই সুন্দর, প্রতিটা মুহূর্তেই সুন্দর। পাহাড়ের গায়ে অনেকে অনেক কিছু লিখে রেখেছে, রংতুলির আঁকা ছবির থেকেও সুন্দর। প্রকৃতি যদি এত সুন্দর হয়, তাহলে প্রকৃতি যিনি সৃষ্টি করেছেন তিনি কতটা সুন্দর হবেন। ধন্যবাদ আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবীতে পাঠানোর জন্য। আবার সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আসলে বিজয়পুর সাদামাটির পাহাড়ে ছবি তুলে ছবিগুলো অসম্ভব সুন্দর হয়। এখানে পাহাড়ের গায়ে ছোট ছোট গাছ গজিয়েছে, গাছগুলো এখন মারা গিয়েছে, তারপরেও সুন্দর লাগছে দেখতে। আমি প্রকৃতির সৌন্দর্যটাকে একটু মুঠোবন্দি করার চেষ্টা করছি। এখানে এই গাছটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে আশপাশটা। পাহাড়ে বিভিন্ন ঝোপঝাড়ে ছোট ছোট ফুল পাওয়া যাচ্ছে সুন্দর, এই গাছটাও খুব সুন্দর। আজ এ পর্যন্তই। টিটিসি এলিফ্যান্ট ব্যাচের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।